Hiragani Shamong, Hirangmari, Kabang Klajani, Te Ponche Chongmari Kazan Kazan Klajani, SPU Nishimi Changi, Ongodwadini, Kamong Tanai Rock, Eba Adon Rogi, Mantai Rangani, Shanmoti Kadum Funugi, Rangsal Dibo Damtini, Tamajoravo, Omar Purbakastini, Ponaro, Trade Union, Omar Purbakasti Committee, Luajong by Dam Dinebel Kasha Asuk Soba Klajaka. স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগের মাধ্যমগুলো আছে মানুষের পকেট কাটতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করলাম এই ভারত সরকারের দুর্বলতার কারণে বিএসএনএল এর পরিষেবার দুর্বলতার কারণে এই বেসরকারি কোম্পানিগুলো বিশেষ করে টেলিফোনের যে কোম্পানিগুলো আছে তারা রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছেন আছে এই গ্যাস তেল ব্যবহার করার দায়িত্ব সরকারের কিন্তু রিলায়েন্স কোম্পানি আদানি কোম্পানি তাদের হাতে গ্যাস তুলে দেওয়ার জন্য গ্যাস উত্তোলন করবার জন্য আজকে দায়িত্ব দিচ্ছে ওএনজিসি 1 কিউবিক গ্যাস মাটির নিচ থেকে তোলার জন্য যে টাকা খরচা হয় আজকে রিলায়েন্স আদানি তারা যে পরিমাণের গ্যাস মাটির নিচের থেকে তুলে তার টাকার অঙ্ক অনেক বেশি তারা লাগু করে মানুষের পকেট কাটতে শুরু করেছেন এতে করে এই বেসরকারি কোম্পানিগুলো তারা মুনাফার পাহাড় তৈরি করছে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত যে বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এই লিমিটেডের সংস্থার ভেতরে অন্ধকার চলছে তাকে বাঁচানোর জন্য কোন উদ্যোগ এই দেশের সরকার তারা গ্রহণ করছেন না এই সময় আমরা লক্ষ্য করলাম ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য মানুষ তারা জিও সহ বেসরকারি যে টেরিফ প্ল্যানগুলো আছে সিম কার্ডগুলো আছে এগুলিকে বিএসএনএল এ কনভার্ট করে আবারও বিএসএনএল পরিষেবা পাওয়ার জন্য তারা লাইন ধরেছেন কিন্তু এই দেশের সরকার আমাদের দেশের বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এটাকে পুনরুজ্জীবিত করবার জন্য তাকে শক্তিশালী করবার জন্য কোন উদ্যোগ নেননি সুতরাং আমরা দাবি করছি এই যে ভারত সঞ্চার নিগমের মতন যে সংস্থাগুলো আছে যেগুলির মধ্যে দিয়ে এই দেশের সরকারের কোষাগারে লক্ষ কোটি টাকা জমা হতে পারে এই জাতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ করা যাবে না এগুলিকে পুনরুজ্জীবিত করতে হবে এগুলিকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে এই সংস্থাগুলির মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়ছে এগুলি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে আজকে মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে এই বিএসএনএল এর মতো ভারতবর্ষের সরকারের নামি দামি বহু কোম্পানি আছে যেগুলি পাইপলাইনে আছে আস্তে আস্তে এগুলিকে বেসরকারীকরণ করবে